অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। হঠাৎ করে রাষ্ট্রপতির বিষয়টা আসাতে চমকে উঠলাম এই কারণে, তিনি হয়তো ইতিমধ্যে লোকান্তরিত হয়েছেন। ছাত্র জীবনে চুপ্পু ছিল ছাত্রলীগের ক্যাডার, তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই না? বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে, এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহল থেকে। সেই চাপ এবার নরেন্দ্র মোদী নতুন খেলা খেলতে যাচ্ছেন। আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমরা শেয়ার করব ধারাবাহিকভাবে, তাই না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এবছর যখন নির্বাচন হলো, তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল, বক্তব্য ছিল, কেই চুপ্পু কোন সাধারণ সৈনিক নাকি আসলে তুখুর রাজনীতিবিদ। তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে, তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরোহণ, যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার। এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই। শেখ হাসিনার দয়া ছিল, শেখ রেহানার দয়া ছিল, সেটা আলাদা, বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি। সাহসও আছে। একবার যখন বক্তব্য দিচ্ছিল, তখন সম্ভবত সুনামির খবর না কি জানি আসছিল, তিনি বলছেন আমিই তো সুনামি উড়াবো। কলিজা আছে, কলিজা যে কিছুটা আছে। গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা, আজকে মহান 21শে ফেব্রুয়ারি। তো মহান 21শে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায়, গত 24 ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরো বিভিন্ন সংগঠন, বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা রাস্তায় কেউ অবস্থান করছিল, গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে, এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে, পিনাকিদা বুলডোজার ঝড় উড়াইতে পারেন, সকল কিছু মাথায় রেখে একদম 21-এর প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি। আর কড়া নিরাপত্তা ছিল। রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, ইভেন স্লোগানও ছিল, গো ব্যাক চুপ্পু, গো ব্যাক চুপ্পু। বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল, তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি। আর সবার একটা বক্তব্য ছিল, এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ 2024 সালের নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনা সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি। তো এরপরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন, সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীরও। অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয়। কারণ রাষ্ট্রপতির বাটে পাইলে অথবা ওনার সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে। বাট সেনাবাহিনীর কড়া নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় তিনি শহীদ মিনারে গেছেন, ফুলও দিচ্ছেন, ছবিও তুলছেন, এক পাশে স্লোগান হচ্ছিল। বাট তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন, মনে হয় না তখন একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে, অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে, আওয়াজ তুলছে, তাকে নিয়ে কথা বলছে। কোথাও না কোথাও বিষয়টা কিন্তু আসলে সুখকর না। তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না, তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান, সো তার কলিজা আছে। ছাত্র জীবনে চুপ্পু ছিল ছাত্রলীগের ক্যাডার, তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই না? আর কইলাম না। তো 1971-এ মুজিব বাহিনীতে জয়েন করে। এই মুজিব বাহিনীর দেরাদুনে ট্রেনিং নেয়। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল উবা। তো মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল
এটা বাংলাদেশের স্বাধীনতা না, কিন্তু উদ্দেশ্য ছিল যুদ্ধকালে, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছিল তাদের খতম করা। তারা ধৈর্য ধৈর্য লেফটদেরকে বামদেরকে মারতো আর কি। হ্যাঁ, বাম মানে সিপিবি বাম না, ওই মানে যারা অরিজিনাল বাম আর কি, মানে সিরাজ সিকদার টিকদার যারা চাইনিজ বাম ছিল তাদেরকে। তো যাই হোক, এরই ধারাবাহিকতায় ওই একটা অংশ বাইর হয়ে যা শোধ হয়ে যায়, এই মুজিব বাহিনীর একটা অংশ। তারপরে যে অংশটা আওয়ামী লীগের সাথে থাকে আর কি, তাদেরকে দিয়া শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে এবং তারা 30,000 যুবককে হত্যা করে বলে কথিত আছে। হিসাবপত্র এখনো পাওয়া যায় না, এটা জাসদের লোকেরাই তারা এটা দাবি করছিল এবং সেই সময়কার লেফট যারা অ্যান্টি মুজিব রাজনীতি করতো তারাই দাবি করছিল। 72 সালে সুপু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। হ্যাঁ, ওই বছরটা কিন্তু ছিল খুবই চমৎকার বছর নকলের জন্য আর কি। হ্যাঁ, ওইখানে বই খুলে সবাই পরীক্ষা দিছিল আর কি, এবং অস্ত্র টস্ত্র টেবিলের উপরে রেখা আর কি। হ্যাঁ, ওইটা নিয়ে একটা সিনেমা আছে কিন্তু। আবার তোরা মানুষ হ, ওই একই জিনিস, যে ওই যে কেমনে পরীক্ষা দিত আর কি। তারপরে 75 সালে পাবনার একটা আইন কলেজ আছে, আমিনউদ্দিন আইন কলেজ, ওইখান থেকে সে এলএলবি ডিগ্রি পায়। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষমতা হয় নাই আর কি। যাই হোক, তো 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয় এবং ওই বিচার ক্যাডারে যোগ দেওয়ার একটা কাহিনী আছে, ওই যে 100 নম্বরে কি যেন একটা হয়েছিল, খুব ভালো মনে নাই আর কি। যাই হোক, পরে দেখে বলবো নি আপনাদের। তো পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হলো তার বিদ্যা এবং অভিজ্ঞতা। তো আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে নকলবাজ এই সুপুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যাইতে হয় আর কি, আর কোনো উপায় থাকে না। তো বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি। কেউ কেউ ছিলেন প্রধান। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিদায় জরুরি ভিত্তিতে রাতের গভীরে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নতুন খেলা শুরু করে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হিমশিম খেয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর চালের কারণে। নরেন্দ্র মোদী নতুন করে রাষ্ট্রপতির সাথেও একটি আলোচনা করতে যাচ্ছে। রাষ্ট্রপতি কি নতুন করে নতুন কিছু করতে যাচ্ছে কিনা, এ বিষয়গুলোও কিন্তু আমাদের সামনে কিছু ধারণা রয়েছে। হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূস, রীতিমতো একটা জালের মধ্যেই ফেসে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ঝামেলা পড়ুক এবং তারা বিপদে পড়ুক। অন্তর্বর্তী সরকার যদি বিপদে পড়ে তাহলে সাধারণ মানুষ বিপদে পড়বে, সকলে বিপদে পড়বে। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের অভিমতটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।